কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার ডিভাইডেড বাই 12, 16 অ্যান্ড 36 লিভস দ্য রিমাইন্ডার অফ 7 ইচ টাইম? তাহলে এরকম যখন অঙ্ক দিয়ে দেবে, আমরা তখন রিমাইন্ডার বের করতে দিয়েছে, তা রিমাইন্ডার বের করতে দিলে এরকম অঙ্ক দিয়ে দিলে আমরা কীভাবে রিমাইন্ডারটা বের করব? তো এই কন্ডিশনে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে তখন লসাগু বের করতে হবে, অর্থাৎ এলসিএম বের করে নিতে হবে। এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে আগে। তাহলে 12, 16 আর 36 এদের লসাগু কত হবে? এদের লসাগু হচ্ছে 144। ঠিক আছে, তাহলে 144 হচ্ছে এদের লসাগু। তাহলে এই সংখ্যাটা হচ্ছে, এবার সংখ্যাটার ক্ষেত্রে ভাগ করলে প্রত্যেকবার হচ্ছে 7 অবশিষ্ট থাকবে। এখন এই সংখ্যাগুলোকে যদি 144কে যদি এই সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ তো মিলে যাবে, তাহলে আমার 7 অবশিষ্ট থাকবে। তাহলে কী করতে হবে? লসাগুর সাথে এই 7 অবশিষ্ট মানে ভাগশেষটা যোগ করে দেবো। তাহলে লসাগু যোগ ভাগশেষ করে দেবো। এরকম কন্ডিশনে অঙ্কগুলোকে এইভাবে করবে, ভাগশেষ যোগ করে দিলে পাবো আমরা কি 144 প্লাস 7 151। তাহলে হচ্ছে এলসিএম প্লাস রিমাইন্ডার সমান সমান হচ্ছে এটা করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে 151। যদি কেউ কারোর বুঝতে অসুবিধা হয়, দেখো 144 প্রত্যেক ক্ষেত্রে 151কে যদি আমরা একটা ডিটেলসে ভেঙে বলছি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 12 144, তাহলে দেখো 7 অবশিষ্ট। একইভাবে 151কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি 9 × 144, তাহলে এখানে 7 অবশিষ্ট হবে। একইভাবে 36কে আমরা 151 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। তাহলে দেখো 144 হবে, আর প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো 3টে কন্ডিশনেই 7 অবশিষ্ট আছে। তাহলে সব থেকে স্মলেস্ট নাম্বার হচ্ছে 144, যেটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে কি করেছি আমরা? এলসিএম বের করে নেব, বের করে নিয়ে আমরা সংখ্যাগুলোকে করব, রিমাইন্ডার করে দেবো। এখন এলসিএম বের এটা তো ছোটো একটা অঙ্ক দিয়েছে, যদি বড় অঙ্ক দেয় তখন কি করব? বড় অঙ্ক দিলে কিচ্ছু করার দরকার নেই। তোমরা এই সংখ্যাগুলো যে আমরা হচ্ছে ট্রায়াল এরর মেথড বা উত্তর থেকে ডাইরেক্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে কি করবো? প্রত্যেকটা সংখ্যা থেকে 7 বিয়োগ দিয়ে দাও। 144 এখান থেকে 7 দিয়ে দাও। দেখো এখানে 7 বিয়োগ দিলে হচ্ছে 130, এখানে 7 বিয়োগ দিয়ে দাও। 7 বিয়োগ দিলে হচ্ছে 158, এখানে যদি 7 বিয়োগ দেয় তাহলে 128। দেখো এর মধ্যে 144ই হচ্ছে এই 3টে সংখ্যা দ্বারা ভাগ করলেই মিলে যাবে। তাহলে 12 12 12 এটাও একটা এইভাবেও তোমরা বিন্দু বের করতে পারো। ঠিক আছে, তো যেটা ভালো লাগবে সেটা বলো, আর কমেন্টে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে না অবশ্যই ভুলবে না, এবং তোমাদের যে কোনো অঙ্ক থাকলে আটকে থাকলে আমাদেরকে জানো। ঠিক আছে, আমাদের আগামী দিনে এসএসসি জিডির ক্লাস স্টার্ট হয়েছে। অবশ্যই তোমরা লাইভ সেকশনে তোমরা আমাদের এসএসসি জিডির ক্লাসগুলো দেখতে পাবে, ইংলিশ সেকশন বলো, আর সেটা ম্যাথ সেকশন বলো, আর রিজনিং সেকশন বলো, এগুলো আমরা পেয়ে যাবে। আর এমনি সামনে ডাব্লিউবিপি আছে, ডাব্লিউবিপি কনস্টেবল এসআই, সেগুলোর ক্লাসও আমাদের রানিং চলছে একসাথেই। অবশ্যই ক্লাসগুলোকে ফলো করো। তোমাদের যে কোনো কোশ্চেন বা প্রিপারেশনের যে কোনো সমস্যা, সামনে ক্লার্কশিপেরও পরীক্ষা আছে এবং তারও জিকে জিআই আমাদের স্টার্ট হয়েছে। তো যেগুলো সমস্যা আছে, যে কোনো চ্যাপ্টার সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাও। ঠিক আছে।